কি বলবো, আমি আমি যখন ক্লাস 5-6-এ পড়ি, 5-এ পড়ি, তখন আমার বয়স কত হবে, তখন 10-11 বছর। তখন এই 11 বছর বয়স, তখন বাবা আমাকে খাসারের কাছে নিয়ে যান, ওস্তাদ কালামুতুল্লাহ খাঁ হঠাৎ কারণার ওস্তাদ কালামুতুল্লাহ খাসারের কাছে নিয়ে যান। তখন কিন্তু সাবিকা হয়নি যখন আমি গেছিলাম আর কি, অনেক আগের কথা। তো ওখান থেকে শেখানো আরম্ভ করতে করতে তারপর সাবিকা ছোট দেখলাম হয়েছে আর কি। তো আমি যখন রিপোর্টে যেতাম তখন সাবিকা ছোট আস্তে আস্তে বড় হচ্ছে। তখন একদিন আমার গুরু ওস্তাদ কালামুতুল্লাহ খাঁ সাহেব বললেন, এই স্বপন, আমি একটা সাবিরের জন্য একটা পায়া বানাবো, টানার পায়া, একটা ছোট্ট পায়া নিয়ে এসছে, বলে একে শেখাবো তো। হ্যাঁ ঠিক আছে। এই পায়াটা আমাকে দেখালো খাঁ সাহেব, একটা ছোট্ট পায়া কিনেছে, নিয়ে এসে এখানে একজন নিয়ে এলো আর কি, একজন তবলা বাদক যে মেকার, সে নিয়ে এসছে, নিয়ে এসে পায়াটা নিয়ে নিল, তাকে সাবির খাঁকে আরম্ভ করলো আর কি। আমি সেদিন ছিলাম বসে, এইরকম নানা রকম ঘটনার পাশে মসজিদ খাঁ সাহেব বসে আছে, পাশে মসজিদ খাঁ সাহেব বসে আছে, কালামুতুল্লাহ খাঁ শিখ শেখাচ্ছে আর সাবির ভাইকে শেখাচ্ছে, আমি পাশে বসে। তো সকল দেখ, তখন দীপক দা ছিল, দীপক মুখার্জি, আরে বাপরে বাপ, উনি তো খাঁ সাহেবের পাশে থাকতেন সবসময়, অনেক পুরোনো ঘটনা এগুলো। তারপরে সাবির প্রথম আরম্ভ করলো, এসব বোল বানিয়ে দিয়ে খাঁ সাহেব শেখাতে আরম্ভ করলো। আমিও ছিলাম, দীপক দা ছিল, আরো দু একজন ছিল, মানে অনিল ভট্টাচার্য বলে এক ভদ্রলোক ছিল কালোর মতো, রবীন্দ্র ভারতী চাকরি করতো, উনিও ছিলেন, এই কয়েকজন ছিল আমরা।